এমন কথা বলো যা অন্যের কল্যাণে লাগে। অন্যকে খারাপ কথা বলা, অন্যের নিন্দা করা, কটু কথা বলা ত্যাগ করা উচিত। মহাভারতের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র পিতামহ ভীষ্ম। ধৃতরাষ্ট্র, দুর্যোধন, অর্জুন ও যুধিষ্ঠিরকে তিনি বিভিন্ন সময় ধর্ম অধর্মের অনেক কথা শুনিয়েছিলেন। সরসজ্জায় শায়িত ভীষ্ম যুধিষ্ঠির ও সকলকে বিভিন্ন উপদেশ দিয়ে যান। রাজনীতি, নীতি, জীবন ও ধর্মের গূঢ় রহস্যে পরিপূর্ণ ছিল তার সেসব উপদেশ। আমরা আজ সংক্ষেপে বিশ্বের সেই সব উপদেশগুলি জেনে নেব। এক, এমন কথা বলো যা অন্যের কল্যাণে লাগে। অন্যকে খারাপ কথা বলা, অন্যের নিন্দা করা, কটু কথা বলা ত্যাগ করা উচিত। অন্যের অপমান করা, অহংকার ও দম্ভ পরিণামে মানুষের বিনাশ ডেকে আনে। এসব অবগুণ। দুই, ত্যাগ ছাড়া কোনো কিছু লাভ করা সম্ভব নয়। কিছু পেতে গেলে কিছু ত্যাগ করতেই হবে। ত্যাগ ছাড়া পরম আদর্শের সিদ্ধি হয় না। যিনি পরমেশ্বরের ভাবনায় লীন, অর্থাৎ পরমেশ্বরের সঙ্গে যুক্ত, তিনি যোগী। আর যোগী হওয়া তখনই সম্ভব যখন মানুষ ত্যাগী হয়। যিনি যোগী তিনি সুখী, তার আর হারাবার কোনো কিছু নেই, তাই তিনি ভয়মুক্ত। তিন, দু ধরনের মানুষ সুখ ভোগ করে থাকে। এক, যে বোকা। দ্বিতীয়, যার বুদ্ধির বিকাশ হয়েছে, তিনি সমস্ত তত্ত্বকে বিশ্লেষণ করতে সক্ষম। তাই তিনি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন এবং পরিণামে সুখী হন। যারা মাঝখানে ঝুলে রয়েছেন তারা দুঃখী থাকেন। চার, যে পুরুষ নিজে তার ভবিষ্যতের ওপর অধিকার রাখে, অর্থাৎ যে নিজেই নিজের পথ তৈরি করে, সে অন্যের হাতের পুতুলে পরিণত হয় না। যে সময় অনুযায়ী তৎক্ষণাৎ বিচার করতে পারে এবং সঠিক আচরণ করতে পারে, সেই পুরুষ সুখ লাভ করে। আলস্য ব্যক্তিকে ধ্বংস করে দেয়। পাঁচ, সনাতন পরম্পরার ইতিহাস অনুযায়ী যখনই কেউ স্ত্রীর অপমান করেছে, তার বিনাশ অবশ্যই হয়েছে। ভীষ্ম যুধিষ্ঠিরকে জানান, স্ত্রীর প্রথম সুখ তার সম্মান। যে ঘরে স্ত্রী প্রসন্না থাকে সে ঘরে লক্ষ্মীর বসবাস হয়। যে বাড়িতে স্ত্রীর সম্মান হয় না, তাকে কষ্ট দেয়া হয়, সেখান থেকে লক্ষ্মী সহ অন্য দেবী দেবতাও চলে যান। ছয়, আবার সরসজ্জায় শায়িত ভীষ্ম যুধিষ্ঠিরকে এও জানান যে নদী তীব্র গতিতে সমুদ্র পর্যন্ত ধাবিত হওয়ার কালে বড় বড় গাছকেও নিজের সঙ্গে নিয়ে যায়। সমুদ্র একদা নদীকে জিজ্ঞাসা করে যে, তোমার জলপ্রবাহ এত তীব্র, এত শক্তিশালী যে সেটি বড়সড় গাছকেও নিজের সঙ্গে ভাসিয়ে নিয়ে আসে, কিন্তু ছোট ঘাস, কোমল গুল্ম ও নরম চারাগাছকে নিয়ে আসতে পারে না কেন? নদী বলে, যখন আমার জলের স্রোত তীব্র হয় তখন ঘাস, চারাগাছ নিজে থেকেই ঝুঁকে যায়, কিন্তু নিজের কঠোর স্বভাবের কারণে গাছ এমন করে না। তাই আমার প্রবাহ তাকে উৎপাটিত করে ফেলে। সাত, মহাভারতের যুদ্ধের আগে শ্রীকৃষ্ণ সন্ধির প্রস্তাব নিয়ে হস্তিনাপুর এলে ভীষ্ম দুর্বুদ্ধি সম্পন্ন দুর্যোধনকে জানান, যেখানে শ্রীকৃষ্ণ সেখানেই ধর্ম, সেই পক্ষই জয়লাভ করবে। তাই পুত্র দুর্যোধন, কৃষ্ণের সাহায্যে পাণ্ডবদের সঙ্গে সন্ধি করে নাও। সন্ধির ভালো সুযোগ পেয়েছ তুমি। ব্যক্তিকে সর্বদা ধর্মের পক্ষে থাকা উচিত। আট, শ্রীকৃষ্ণের মতো ভীষ্ম বলেছিলেন যে পরিবর্তনই সংসারের অটল নিয়ম এবং সকলকে তা স্বীকার করতেই হয়, কারণ একে পাল্টানোর কোনো
উপায় নেই। 9, পিতামহ এও জানান যে দেশ পরিচালনার ক্ষেত্রে একজন শাসককে নিজের পুত্র ও প্রজার মধ্যে কোনো ভেদাভেদ করা উচিত নয়। এমন শাসন অটল ও প্রজাকে সমৃদ্ধি প্রদান করে। 10, ভীষ্ম বলেছিলেন, শাসন ক্ষমতা সুখ ভোগ করার জন্য নয়, বরং কঠিন পরিশ্রম করে সমাজের কল্যাণ করার জন্য। আজ এই পর্যন্তই। আবার কথা হবে নতুন এপিসোডে। সকলে ভালো থাকুন।